বেঙ্গল প্যাক্ট কি? বেঙ্গল প্যাক্ট কাকে বলে? বেঙ্গল প্যাক্ট বলতে কি বুঝো? বেঙ্গল প্যাক্ট সম্পর্কে কি জানো? বেঙ্গল প্যাক্ট ছিল ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সি.আর. দাস এর উদ্যোগে স্বাক্ষরিত একটি চুক্তি। এর মূল উদ্দেশ্য ছিল বাংলার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার বিভেদ দূর করে একটি রাজনৈতিক ঐক্য স্থাপন করা। তৎকালীন প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ রদ হলেও হিন্দু ও মুসলিমদের মধ্যে অবিশ্বাস এবং সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছিল। সি.আর. দাস উপলব্ধি করেছিলেন যে স্বরাজ অর্জন করতে হলে এই দুই প্রধান সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা অপরিহার্য। এই লক্ষ্য নিয়ে তিনি মুসলিম নেতাদের সাথে আলোচনা করে একটি চুক্তির রূপ দেন, যা বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। বেঙ্গল প্যাক্টের গুরুত্বপূর্ণ দিকগুলো ছিল: আইন পরিষদে প্রতিনিধিত্ব। আইন পরিষদে জনসংখ্যার ভিত্তিতে পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে হিন্দু ও মুসলিম উভয়ের জন্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য ৬০% এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৪০% আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়। সরকারি চাকরি। সরকারি চাকরিতে ৫৫% পদ মুসলিমদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয় এবং যতদিন এই অনুপাতে না পৌঁছানো যায়, ততদিন ৮০% নিয়োগ মুসলিমদের মধ্য থেকে এবং ২০% হিন্দুদের মধ্য থেকে করার কথা বলা হয়। ধর্মীয় স্বাধীনতা। মসজিদের সামনে বাদ্য বাজানো নিষিদ্ধ করা হয় এবং গোহত্যা নিয়ে এমন কোনো আইন প্রণয়ন না করার বিষয়ে ঐকমত্য হয় যা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় বিষয়ে কোনো বিল আনতে হলে সেই সম্প্রদায়ের ৭৫% নির্বাচিত সদস্যের সম্মতি প্রয়োজন ছিল। যদিও বেঙ্গল প্যাক্ট প্রাথমিকভাবে অনেক মুসলিম নেতার সমর্থন লাভ করেছিল এবং বেঙ্গল প্রাদেশিক কংগ্রেস কমিটি কর্তৃক অনুমোদিতও হয়েছিল, কিন্তু হিন্দু সম্প্রদায়ের অনেক নেতা এর বিরোধিতা করেন। তাদের আশঙ্কা ছিল যে এই চুক্তি মুসলিমদের বেশি সুবিধা দেবে এবং হিন্দুদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। শেষ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই চুক্তি অনুমোদন করেনি। বেঙ্গল প্যাক্ট ব্যর্থ হলেও এর ঐতিহাসিক তাৎপর্য অনেক। এটি ছিল হিন্দু মুসলিম ঐক্যের একটি আন্তরিক প্রচেষ্টা এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উদার ও প্রগতিশীল রাজনৈতিক চিন্তাভাবনার পরিচায়ক। এই চুক্তির ব্যর্থতা সাম্প্রদায়িক বিভেদ আরও গভীর করতে সাহায্য করেছিল এবং সম্ভবত ভারতের বিভাজনের পটভূমি তৈরিতেও একটি ভূমিকা রেখেছিল। তবে এটি উভয় সম্প্রদায়ের নেতাদের মধ্যে আলোচনার এবং সমঝোতার চেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।